এটাও তো একটু দেখি। আরে বাস, এ তো নবরত্নের হার। একেই বলে মায়ের দেওয়া উপহার। এই উপহারটা তো দিদির পক্ষ থেকে। সুরভি, আর কত ত্যাগ করবেন? আমরা বুঝতে পেরেছি আরতির জন্য আপনি নিজের মায়ের থেকেও বড়, আর এই বাড়িতে যশোদা মায়ের জায়গা দেবকীর থেকে অনেক উঁচুতে। যাকগে বাদ দিন, এবার মেয়ে রওনা হওয়ার ব্যবস্থা করুন। দিদি না ছোট, আজ নয়। আরে কোথায় গেল বৌমা যশোদা মা? বিদায়ের সময় হয়ে গেল তো, রওনা হওয়ার ব্যবস্থা করতে হবে তো। ছোট মা, কথায় বলে মেয়ের বিদায়ের সময় মাকে জড়িয়ে ধরাটা সুন্দর মুহূর্ত, কিন্তু আমায় দেখো, এই সময়ও মাকে জড়িয়ে ধরে যাওয়ার ভাগ্য আমার হয়নি। এরকমটা ভাবতে নেই মা। দিদি বুকে পাথর রেখেছে তোর মঙ্গলের জন্য, কিন্তু আমরা তো আছি, তুই আনন্দে থাক। আমরা বরযাত্রীদের সাথে এসেছিলাম, তাই বরযাত্রীদের সাথেই ফিরে যাব। তাই ভাবছিলাম যে সুমনাকেও আমাদের সাথে নিয়ে যাব। না না, সুমনা কোথাও যাবে না। কি হয়েছে মা, সুমনা কিছুদিন এখানে থাকলে কি হবে? এমনিতেও আমাদেরকে একসাথে পড়াশোনা করতে হবে। তুমি তো জানোই মেডিকেলের প্রিপারেশন আমরা দুজন একসাথেই নিচ্ছি, আর এখন তো হস্টেলও বন্ধ। দাদা, সুমনাকে আর কটা দিন থাকতে দিন না, ওদের পড়াশুনো হবে, আমাদেরও ভালো লাগবে। আচ্ছা ঠিক আছে, কয়েকদিনের তো ব্যাপার। আর শেখর তো আসবে, তাই সুমনা না হয় ওর সাথেই ফিরে আসবে। নিজের খেয়াল রাখিস। নমস্কার। বড় মা, দিদি, এ তুমি? এসব কি হচ্ছে? কি করছো কি বড় বৌমা তুমি? প্রায়শ্চিত্ত বাবা,
প্রায়শ্চিত্ত। আজ বুঝতে পারছি বিধবাদের সতী হওয়াটাই ঠিক ছিল। আর আজ আমায় এই কথাটা বুঝিয়েছে ছোট, আরে ছোট বৌমা কি এমন করেছে যে তুমি এত বড় একটা সিদ্ধান্ত নিতে চলেছো? পরিবারের মান সম্মান আর মর্যাদার চেয়ে বড় কিছু হয় কি বাবা? জীবন তো আমার কাছ থেকে স্বামী আর আনন্দ দুটোই আগেই চিনিয়েছে। একটু একটু করে মেয়ের আনন্দের মধ্যে নিজের আনন্দ খুঁজতাম আমি। কিন্তু ছোট আমার কাছ থেকে আজ সেটাও চিনিয়ে নিল। নিজে দোষদা হতে হতে খুব ধূর্ততার সাথে আমার দেবকেও থাকতে দিল না ছোট। মেয়ের চোখে আমাকে নিচু প্রমাণ করে দিল, মাটিতে মিশিয়ে দিল আমার আত্মসম্মানকে, তাও সবার সামনে। এবারে আমার কাছে শুধু একটাই রাস্তা বেঁচে আছে। না না দিদি, জেঠিমা, বড় মা, দিদি না। সুরভি মা, ছাড় আমায়, ছাড়, সরে যা। দিদি দিদি, এসব কি করছো কি বড় বৌমা? তুমি কি পাগল হয়ে গেলে? যার সব কিছু শেষ হয়ে গেছে সে তো পাগলই হয়ে যাবে। ওই হারটা আমি তোমার জন্যই এনেছিলাম। ওই বক্স একটু ছোট বড় ছিল। আমি জানি না ওই হারের বক্সটা আমার কাছে কি করে এলো। কোনো ভুল হয়েছে এটা দিদি। ভুল নয়, ভেবে চিন্তে করানো হয়েছে। এটা আমাকে ছোট দেখানোর জন্য। জেঠিমা ভুল জুয়েলার করেছেন, বা হয়তো আমি, কারণ আমি নিজে গিয়েছিলাম ওখানে। সবার জন্য সব গিফটস আমি অর্ডার দিয়েছিলাম। তাই হয়তো আমি কোনো ভুল করেছি জুয়েলারকে বোঝাতে, আর আপনার গিফটটা সেরকম হয়নি যেরকমটা আপনি চেয়েছিলেন। আরে বাবা, তাহলে এটাই হলো রামের আসল রূপ। আরে আমি তো তোকে শ্রীরামচন্দ্র ভাবতাম। শ্রীরামচন্দ্র যিনি সবার, যে নিজের মা কৌশল্যা নয়, অন্য মা কইকেয়ীকে দেওয়া কথা রাখার জন্য রাজপাট ছেড়ে চলে গেলেন। কিন্তু তুই তো সামান্য সাধারণ মানুষ রে, যে তার মায়ের পাশে দাঁড়াচ্ছে। দিদি তেমন কিচ্ছু না, তুমি আমাকে বিশ্বাস করো দিদি। লজ্জা করছে না তোমার? সুরভি মায়ের দিকে আঙুল উঠছে, অংশমান সমস্ত দোষ নিজের ঘাড়ে নিচ্ছেন, আর তুমি এখানে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছো। এই কি তোমার বীরত্ব? হ্যাঁ,
নিজের সত্যিটা বলার মতো সাহসও হচ্ছে না তোমার। বলো সবাইকে যে ভুলটা তোমার। এটাই ঠিক না? ভুলটা তুমি করেছো আর বলতে হবে আমি ভুল করেছি। তুমি সামনে থেকে এলে, তুমি দেখতে পেলে না, তুমি ধাক্কা মারলে আর বক্সটা এক্সচেঞ্জ হলো, ঠিক আছে? যার জন্য বড় মা এরকম ভাবে রেগে গেল। আর এই সব যে নাটক হচ্ছে এগুলো সবকিছু তোমার জন্য হয়েছে। হোয়াট ইউ মিন? নিজের ভুলটা অন্যের ঘাড়ে চাপাচ্ছ। সত্যি বলার সাহস নেই, ভয় পাচ্ছ তুমি? ইউ জাস্ট শাট আপ। আমি নিজের বাড়িতে নিজে কেন ভয় পাবো? তুমি দেখতে পাওনি, তুমি সামনে দিয়ে ফোনে কথা বলতে বলতে আসছিলে। আমি আমার ফোনে অন্যমনস্ক ছিলাম না, তুমি আমার সামনে এসেছো, তুমি ধাক্কা দিয়েছো। এখন নিজের ভুলটা স্বীকার করো, সবাইকে সত্যিটা বলো। আরে সত্যিই তো বলছি, ভুল আমার নাই তোমার হয়েছে। তুমি সামনে থেকে আসছিলে, তুমি ধাক্কা মারলে আমাকে। তোমার ভুল হয়েছে, তুমি চুপ করো। চুপ কর তোরা, চুপ। হ্যাঁ তো বাবা, কি বলছিলি তুই? বড় মা, অদ্ভুত ভাগ্য পেয়েছে মেয়েটা। ও যখন কিছু করে মনে হয় যে ঠিক করছে না, কিন্তু আসলে ঠিক কাজ করে। আরে কিচ্ছু ঠিক করে না, সব ভুল করে ও, সব। আরে যে জন্মেই তার মাকে খেয়ে নেয় সে অলক্ষণে একটা অলক্ষণে। আর এই বাড়িতে অলক্ষণে মেয়ের জন্য কোনো জায়গা নেই। বলেছিলাম তোকে, বলেছিলাম আমি তোকে, ভুল করেও কোনো ভুল করবি না। জেঠিমা, যদি কারোর জন্ম নেওয়ায় কারোর ভাগ্য নির্ধারিত হয়, তাহলে ভগবান শ্রীকৃষ্ণের জন্মেই তাদের মাতা পিতার ভাগ্য নির্ধারিত হতো। ওনাকে কংসের মৃত্যু অবধি অপেক্ষা করতে হতো না। আপনি এই গল্পটাই শুনিয়েছিলেন, তাই না? আর আমরা এই কথাটা বারে কেন ভুলে যাই যে এই ভাঙা সম্পর্কটা তো ওই বাঁচিয়েছে, না হলে ওর কি স্বার্থ ছিল এতে? আর ও যদি এরকম না করতো, ওর কি বা যায় আসতো? আর রায় বাহাদুর পরিবারে অতিথিদের সাথে কি এরকম ব্যবহার করা হয়? বাবা, সুলতানগঞ্জের পাশে ওই 11 একর জমি আছে না তোর আর নন্দনের নামে, সেটা আরতির নামে করে দে। এই যে তার পেপারস, দিদির তরফ থেকে এটাই আরতির জন্য উপহার। তুই রেজিস্ট্রি অফিস যা, নন্দনকে ডেকে নিস। আচ্ছা মা। ডোন্ট ওয়ারি দাদা, আমি সবকিছু হ্যান্ডেল করে নেবো। তুই শুধু আমাকে ওর নাম্বারটা সেন্ড করে দে। হ্যাঁ দাদা, আমি এখন ওই গোলের দিকটাতেই যাচ্ছি। ওই হ্যাকার শুধু আমাদের কাজটা করে দিক। ওকে, বাই। তোর এই অটো নিয়ে বেরিয়ে যায় এখান থেকে। এই ম্যাডাম এবারে আমার সঙ্গে আমার গাড়িতে যাবে। দাদা দাঁড়ান।
তাহলে ম্যাডাম আমার রিভলভারটা কোথায়? সেটা তুমি আর পাবে না। আচ্ছা, খুব সাহস বেড়ে গেছে তো দেখছি। কাল তো খুব রিভলভারটা নিয়ে রিভলভার রানী সেজেছিলে। আমি আপনার জন্য চকলেট এনেছি, আমার চকলেট রানী হয়ে যাবেন। লঙ্কা ফ্লেভারের থাপ্পড়টা কেমন লাগলো? হ্যাঁ, তুই আবার কে রে? এর প্রেমিক? তোর শুধু মুখটাই নয়, কথাগুলো ভীষণ নোংরা। সত্যি রে? বেশি গরম দেখাচ্ছিস? ও আমাদের অতিথি, আর অতিথি হচ্ছে স্বয়ং ভগবান, আর ভগবান সব থেকে শ্রেয়। আর ভগবানকে অপমান নয়, তার সামনে মাথা নত করতে হয়। এবার বল, কি করবো তোর সঙ্গে? মারবো নাকি ছাড়বো? আমাকে ক্ষমা করে দিন, ভুল হয়ে গেছে আমার। পরের বার থেকে এরকম আর হবে না, প্লিজ আমাকে ক্ষমা করে দিন। পরের বার যদি ভুল করিস, ভুল করার যোগ্য থাকবি না আর। তুমি ঠিক আছো? হ্যাঁ, আমি একদম ঠিক আছি। আসলে আমি ওই দেখবি? তুমি তো আমাকে রেজিস্ট্রি অফিসে ডেকেছিলে, কিন্তু এখানে তুমি কি করছো? নন্দন, তুই সুমনকে নিয়ে বাড়ি যা, এখানকার কাজটা আমি দেখে নিচ্ছি। ঠিক আছে বিগবি, কিন্তু এখানে কি করছে? ইনভেস্টিগেশন করাটা খুব ইম্পর্টেন্ট। তুই ওকে বাড়ি নিয়ে যা, রেজিস্ট্রি অফিসের কাজ আমি শেষ করে আসছি। ও, ম্যাডাম ফোনে যে হ্যাকারের ব্যাপারে কথা বলছিল তাকেই খুঁজতে এসছে। যাওয়া যাক, গাড়ি ওখানে দাঁড়িয়ে আছে আমার জন্য। মিস হ্যাকার, ব্যাস, গাড়ি তো বন্ধ হয়ে গেল। আবার তুমি যখনই বসো তখনই এরকম হয়। দেখছি আমি। গাড়ি তো বন্ধ হয়ে গেছে, এবার তো কোনো জিনিয়াস মেকানিকই গাড়িটা ঠিক করতে পারবে, না হলে বাড়ি অবধি হেঁটে হেঁটে যেতে হবে। ঠিক করবে না তুমি গাড়িটা? রাইট থিং অন রাইট টাইম। শুনেছো কখনো? যখন সঠিক সময় আসবে তখন ঠিক করে দেবো।
খুব ভালো করে। কার অ্যাকাউন্ট হ্যাক করতে হবে আমাকে বলতে পারতে? অনেক হ্যাকার্সকে কিন্তু আমি জানি। ও, কেউ ডিস করেছে, কারোর জীবন নষ্ট করতে হবে, এগুলো আমাকে বলতে পারো, আমি ঠিক করে দিতে পারি। দ্যাটস ইট। কারোর জীবন নরক বানানোর জন্য না আমি একাই যথেষ্ট। আমার কারোর সাহায্যের প্রয়োজন নেই, বুঝেছো? ওকে, আই গট ইট। কাউকে ভালোবাসো তুমি, তাই না? ওর পার্সোনাল ইনফরমেশন নেওয়ার চেষ্টা করছো তুমি, তাই তো? আরে কে এই অভাগা কপাল পোড়া ছেলে ইয়ার? তুমি। আমি? হ্যাঁ হ্যাঁ, তুমিই হলে সেই অভাগা। আর আমার এই মনটা না আমি তোমাকে দিয়ে দিয়েছি। তোমার পার্সোনাল ইনফরমেশন বের করতে আমি না খুবই ইন্টারেস্টেড। আর আমায় শুধু এইটুকু জানতে হবে যে এই যে আরে টাচ কেন করছো? আবার গরম হয়ে গেছে। কতবার জল আসে তোমার? হ্যাঁ, আমার হাতটা পুড়ে গেল। যার এই অংশটা একদম খালি থাকে, যেমন তুমি, তো তোমার মতো হাতারামকে কোনো মেয়ে পাত্তাও দেয় নাকি? আমার তো মনে হয় না। এক মিনিট, হ্যাঁ, নন্দন নাম আমার, ঠিক আছে? লোকজন আমাকে সার্চি বলে রাখে, তাই একটু রেসপেক্ট দিয়ে কথা বলো, বুঝেছো চান্দু? ও, কিন্তু নিজের নামটাকে যদি বদলে নেওয়া যায় তাহলে ক্যারেক্টার তো আর চেঞ্জ হয়ে যায় না, সেমই থাকে। আরে কি করছে? এটা তো গরম হয়ে গেছে, একদম তোমার মতো। দেখো এখান থেকে তো ধোঁয়া বেরোচ্ছে, যেরকম তোমার মাথা থেকে বেরোচ্ছে। এতে না জল ঢালতে হবে। আচ্ছা, জল? হ্যাঁ, সো জাস্ট ওয়েট এন্ড ওয়াচ।